ভারত দেখতে কি সত্যি চান? দেখবেন কি ভারতের বুকে এক ক্ষুদ্র ভারতকে? ভারতের রাজধানী দিল্লিতে কিদওয়াই নগরে শ্রী অরবিন্দ মার্গে আইএনএ মার্কেটের উল্টো দিকে পৌঁছলে আমরা পৌঁছে যাব ভারতবর্ষের ছোট্ট একটি সংস্করণের সাক্ষী হতে। মোট 6 একর জমি জুড়ে এখানে দিল্লি পর্যটন বিভাগ এবং পরিবহন উন্নয়ন কর্পোরেশন গড়ে তুলেছে এই ছোট্ট ভারতবর্ষের সংস্করণ। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, বলতে গেলে ভারতের প্রতিটা রাজ্য থেকে উপস্থিত হস্তশিল্পীরা তাদের হাতের কাজের সম্ভার নিয়ে শুধু যে হাতের কাজের পসরা তা নয়, আছে বিভিন্ন রাজ্যের খাবারের দোকান, আছে বিভিন্ন রাজ্যের শিল্পকলা এবং সংস্কৃতির পরশ, আছে বিভিন্ন রাজ্যের মানুষ, এমনকি বহু বাইরের দেশের মানুষজনও। এখানে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলেই আপনি হঠাৎ করেই এসে পৌঁছবেন একটা অন্য জগতে। ভারতের সংস্কৃতি যে কত পুরনো এবং ঐতিহ্যের তার পরিচয় আপনি পাবেন ভেতরে ঢুকে 2-4 পা হাঁটলেই। হাট বলতে আমরা বুঝে থাকি অস্থায়ী একটি ব্যবস্থা, কিন্তু এই দিল্লি হাট মোটেও তা নয়। দিল্লি পর্যটন বিভাগ এবং পরিবহন উন্নয়ন কর্পোরেশন এখানে স্থায়ী ব্যবস্থা করেছে রোজ খোলা রাখার। তবে এখানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যারা তাদের পসরা সাজিয়ে বিক্রি বা প্রদর্শনী করার জন্য আসেন, তাদের হতে হয় ডিএইচএনডি ক্রাফটসের নিবন্ধিত কারিগর। এরা মোট 15 দিন করে এখানে থাকতে পারেন তাদের হস্তশিল্প বিক্রি বা প্রদর্শনী করার জন্য। তাদের পর সুযোগ পান আবার অন্য কারিগররা। ভারতবর্ষের হস্তশিল্পের কি নেই এখানে? আছে কাঠের, চন্দন কাঠের, রোজউডের, ধাতব কারুশিল্প, পাথরের নানা হস্তশিল্প, আছে হাতে আঁকা ছবি, পট ও বুনন করা কার্পেট, বিভিন্ন রত্ন, জপমালা, দুল, হার, চুড়ি, আছে ভারতের বিভিন্ন রাজ্যের, আছে পুরুষ এবং মহিলাদের বিভিন্ন ধরনের সুতির ও রেশমের পোশাক, শাড়ি এবং উল ও পশমিনার চাদর এবং শাল। এখানে কমপ্লেক্সের প্রদর্শনী হলে হস্তশিল্প এবং হ্যান্ডলুমের প্রচারের লক্ষ্যে বেশ কিছু প্রদর্শনী উপস্থাপন হয়ে থাকে। শুধু কি তাই, প্রতিটা রাজ্যের কারুশিল্প, নৃত্য, গান, বাদ্যযন্ত্র এবং সংস্কৃতি তুলে ধরার জন্য বরাদ্দ থাকে বিশেষ একটি সপ্তাহ। সেই সপ্তাহে এই দিল্লি হাটে সেই রাজ্যের হস্তশিল্প এবং লোক সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। রেডিও ভেরিটাসের তরফ থেকে যখন উপস্থিত হই, তখন এখানে বিশেষ সপ্তাহ পালন চলছিল ভারতের বিহার রাজ্যের।
তবে একটি সপ্তাহে একটি রাজ্যকে বিশেষ গুরুত্ব দেওয়ার অর্থ এই নয় যে ভারতের বাকি রাজ্যগুলো সেই সময় বাদ বা কম প্রাসঙ্গিক, তা কিন্তু নয়। আমরা বিহার রাজ্যের গুরুত্বের পাশাপাশি পেলাম ভারতের অন্য রাজ্যগুলোকেও। একটা ছোট জায়গার মধ্যে এই ক্ষুদ্র ভারতবর্ষকে পেয়ে কারোর যে তা ভালো লাগবে না, এই কথাটা এখানে উপস্থিত হয়ে একবারের জন্য মনে হয়নি। এখানে আসলে সত্যিই ভালো লাগবে। ভালো লাগবে এই কারণে যে বিবিধের মাঝে এত বৈচিত্র্য, এত নানা রঙের সম্ভার, এত নানা সংস্কৃতির মানুষ সবই একত্রিত হয়েছে এই ক্ষুদ্র ভারতে, অর্থাৎ দিল্লি হাটে।